হ্যালো, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আজকে তোমাদের শেখাবো বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জের চারটে পার্ট হয়: রিটেইন টিল ম্যাচুরিটি, ডিসকাউন্ট উইথ ব্যাংক, বিল সেন্ট ফর কালেকশন, ইনরোজ বিল। এর সাথে অ্যাড অন হয়, অ্যাড অন টপিক রিনিউ বিল, রিবেট বিল। আচ্ছা, এই চারটের সাথে ডিসঅনারের কেস শিখতে হবে। অন ডিউ ডেট, ডিসঅনার বিল অন ডিউ ডেট। তাহলে প্রথমটা হচ্ছে রিটেন টিল ম্যাচুরিটি। একটা বিল, আচ্ছা, প্রথমে যখন দুজন থাকে, একজন হচ্ছে এ বি, এ সেলার, বি পারচেসার। আচ্ছা, একে বলা যেতে পারে ড্রয়ার, ড্রয়িং। যে সেল করবে সে বিলটা ইস্যু করবে উইথ ইনভয়েস পারচেসারকে। বিল সেন্ড ফর অ্যাকসেপ্ট। পারচেসার গুডসটা মিলিয়ে নেবে, নেওয়ার পরে বিলটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে সেলারকে সেন্ড করবে। এইভাবে ঘুরতে থাকে। সেলার গুডস পাঠাবে এবং সাথে একটা বিল পাঠাবে উইথ অ্যামাউন্ট, গুডসের অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টের সাথে। সেটা ওই ইনভয়েসের সাথে মিলিয়ে নেবে এবং ওই অ্যামাউন্টটা হচ্ছে কিনা সেটা দেখে নিয়ে পারচেসার অ্যাকসেপ্ট করে সেলারকে আবার সেন্ড করে দেবে। একটা বিল কোশ্চেনে লেখা থাকবে ফর 2 মান্থ, ফর 3 মান্থ, ধরো 1 এপ্রিল 22 তে বিলটা ইস্যু করেছে, সেলার পারচেসারকে দিয়েছে, সেই দিনই বিল অ্যাকসেপ্ট করে দিয়েছে বি, মিস্টার বি অ্যাকসেপ্ট করে দিয়েছে। বিলটা হচ্ছে 3 মাসের বিল, 3 মান্থ। তাহলে 3 মান্থ হলে 1 এপ্রিল, তাহলে 1 মে 1 মান্থ, 1 জুন 2 মান্থ, 1 জুলাই 3 মান্থ, আর গ্রেস পিরিয়ড থাকে 3 ডেজ। তার মানে ডিউ ডেট, ডিউ ডেট 4th July 22। if 3 month, 2 month হলে 4th June 22 for 2 month। এই হচ্ছে ডেট ক্যালকুলেশন, ডিউ ডেট ক্যালকুলেশন। এবার প্রত্যেকটা টাইটেল ধরে, প্রত্যেকটা কেস ধরে আমরা ডিটেলসে বুঝবো। আমি তাপস নন্দী, ওয়েলকাম টু মাই চ্যানেল।
প্রথম কেসটা হচ্ছে রিটেন টিল ম্যাচুরিটি। আচ্ছা, in the books of A, in the books of B, প্রথমে একটা কোশ্চেন আমি এখানে লিখছি, A sold to B rupees 10,000 on credit and send a bill rupees 10,000. B accept and return back to A. The bill was for 2 months. First April 23 years old for 2 months. On due date the amount received by 1st April 23, A sold to B rupees 10,000 on credit and sent a bill rupees 10,000. B accept and return back. Bill B accept किया এবং রিটার্ন করেছে। 2A the bill was for 2 months. বিলটা ছিল 2 মাসের। On due date the bill amount received by A. ডিউ ডেটে বিলটা ওর কাছেই রাখা ছিল 2 মাস অবধি। যখন ডিউ ডেট শেষ হলো, বাট যেদিন ডিউ ডেট লাস্ট দিন, সেদিনকার নিয়ে গিয়ে বিলটা ব্যাংকে নিয়ে গিয়ে ও ভাঙিয়ে নিল। ঠিক আছে, তো এর এন্ট্রি দুটো বুকসেই হয়, সেটা হচ্ছে ইন দ্য বুকস অফ এ, ইন দ্য বুকস অফ বি। এর বুকে কি এন্ট্রি হবে? প্রথমে সেলের এন্ট্রি করো। ক্রেডিট সেলের এন্ট্রি কি হবে? বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। আর ওর বুকে কি এন্ট্রি হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট। 10K 10K। এবার বিল রিসিভ করেছে, অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, এটা 1st এপ্রিল, হ্যাঁ, ডেট দিয়ে দাও। ফার্স্ট এপ্রিলে বিল রিসিভ করেছে এর থেকে, বি এর থেকে। ডেবিট টু বি, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি। বিল রিসিভেবল অ্যাসেট, ইন ফিউচার তুমি টাকা পাবে, মানে এ টাকা পাবে, তাই এর ঘরে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি। 10K 10K।
2023-এ ও পড়া তো দেরি আছে, হ্যাঁ দেরি আছে, তাহলে আমি স্নান করতে যাই না। 1/23-এ ও কি করবে, ও বিল পেয়েবল করেছে, তাহলে এ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল, ও টাকা দেবে অন ডিউ ডেট, তাই ওর বুকসে বিলস পেয়েবল লাইবিলিটি। ওকে, আচ্ছা অন দ্য ডিউ ডেট কবে হবে, ফর 2 মান্থসের বিল, তাহলে 1 এপ্রিল, 1 মে, 1 জুন, 4 জুন, আরো 3 দিন, তাহলে 4 জুন 23। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিআর অ্যাকাউন্ট, বিল রিসিভেবল এগেইনস্টে ভাঙিয়ে নিয়েছে, আর 4 জুন ওর ঘর থেকে টাকা কেটে গেছে, তাহলে বিপি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 10K 10K। এই হচ্ছে রিটেন টিল ম্যাচুরিটি। আচ্ছা এখানে বলে রাখি, বিল রিসিভেবল অ্যাসেট, এর কাছে অ্যাসেট বিল রিসিভেবল, তাই ডেবিট করলাম, আর বিলস পেয়েবল লাইবিলিটি, তাই বিলস পেয়েবল এখানে ক্রেডিট। স্ক্রিনশট করে নাও, কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবে। এবার আসবো ডিসকাউন্টিং বিল। আচ্ছা এবার আসছি ডিসকাউন্ট উইথ ব্যাংক বিফোর ডিউ ডেট। দেখো প্রথম পার্টটা কিন্তু একই থাকবে, এ সেল করবে বি কে এবং বিল পাঠাবে, বি অ্যাকসেপ্ট করে এ কে বিলটা দিয়ে দেবে, দুটো চারটে এন্ট্রি কিন্তু একই থাকবে, এর ঘরে দুটো এন্ট্রি, বি এর ঘরে দুটো এন্ট্রি, জার্নাল এন্ট্রি দুটো একই থাকবে। চেঞ্জটা কোথায় আসবে, এ কি করেছে অন দা সেম ডেট, মানে যে দিনের বিল সেই দিনই ও ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নিয়েছে, ও আর ডিউ ডেট অবধি অপেক্ষা করেনি। তাহলে এর জন্য কি হয়, ডিউ ডেটের আগে ভাঙালে ব্যাংক একটা ডিসকাউন্টিং চার্জ নেয়, এবং অন দা ডিউ ডেট যেদিন বিলটা ডিউ ডেট হবে মানে 4 জুন, সেদিনকার
বিলটা টাকা বি এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে, যে ব্যাংক থেকে আমি ভাঙিয়েছি সেই ব্যাংক বি এর অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। ঠিক আছে, তো লাস্ট এন্ট্রিটা কি হবে? দেখো সব পুরোটাই ঠিক আছে। অন দ্য সেম ডেট, এই জায়গাটা খেয়াল করো, অন দ্য সেম ডেট এ ডিসকাউন্ট উইথ ব্যাংক অন দ্য ডিউ ডেট দ্য বিল ওয়াজ মেড। On the same date, a discount with bank on the due date the bill was made. আচ্ছা, এবার কি, যেদিন বিলটা ডিসকাউন্ট করলো সেদিন এন্ট্রি কি হবে? তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, এ ডিসকাউন্ট করেছে, তাহলে এর ঘরে টাকা আসলো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্টিং চার্জ, এটা ব্যাংক কাটে ডিউ ডেটের আগে বিল ভাঙালে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্টিং চার্জ অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল বিআর অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্টিং চার্জ অ্যাকাউন্ট ডেবিট টু বিআর অ্যাকাউন্ট। আর অ্যামাউন্ট গুলো বিআর 10K 10,000। আচ্ছা, ডিসকাউন্টিং চার্জ কি হবে? 10,000। আচ্ছা, ডিসকাউন্টে অন দ্য সেম ডেট আর ডিসকাউন্ট অন দ্য সেম ডেট এ ডিসকাউন্ট উইথ ব্যাংক 10% ডিসকাউন্টিং চার্জ, 10% ডিসকাউন্টিং চার্জ। তাহলে 10,000 ইন্টু 10% মাল্টিপ্লাই বাই 1 এপ্রিল, সেদিনই ভাঙিয়ে নিয়েছে, তার মানে 2 মাসের বিল, তার মানে 2 মাস আগেই ভাঙিয়ে নিয়েছে। তাহলে 10% যদি পুরো বছরের হয়, এটা কিন্তু পার অ্যানাম, হ্যাঁ পার অ্যানাম। 10% যদি পুরো বছরের হয় তাহলে 2 মাসের কত? 2/12। তাহলে কত হবে? 167 ডিসকাউন্টিং চার্জ। তাহলে ব্যাংকে কত টাকা ঢুকলো? 10,000 মাইনাস 167 9833 ব্যাংকে এই টাকাটা ঢুকলো। আর অন দ্য ডিউ ডেট দ্য বিল ওয়াজ মেড। তাহলে ডিউ ডেটটা কবে? 1 এপ্রিল, 1 মে, 1 জুন, 4 জুন 23। ওকে, তাহলে কি হবে? অন দ্য ডিউ ডেট বিল ওয়াজ মেড, তাহলে ওর বি এর ঘর থেকে টাকা কেটে নেবে কার এগেইনস্টে? বিলস পেয়েবল এর এগেইনস্টে। বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 10K, ওর ঘর থেকে 10K কাটবে। আশা করি বুঝতে পেরেছো। ডিসকাউন্ট উইথ ব্যাংক বিফোর ডিউ ডেট একদমই সহজ, এটা ইম্পর্টেন্টও খুব, স্ক্রিনশট করে নিও। এবার আসছি থার্ড, বিল সেন্ট ফর কালেকশন। দেখো প্রথম পার্টটা একই থাকবে, সেল হয়েছে, বিল রিসিভেবল রিসিভ করেছে, ঠিক আছে, এটা তোমরা এতক্ষণে জেনে গেছো। এবার লাস্ট যেটা হচ্ছে অন দ্য সেম ডেট, মানে যেই দিন বিক্রি হয়েছে, যেই দিন অ্যাকসেপ্টেন্স হয়েছে, একই ডেট 1 এপ্রিল 23। অন দ্য সেম ডেট বিল সেন্ট ফর কালেকশন, বিল সেন্ট ফর কালেকশন বাই এ।
অন দ্য ডিউ ডেট দ্য বিল ওয়াজ মেড। এবার কি হয়েছে, এ সেন্ট ফর কালেকশন, মানে সেন্ড করেছে কালেকশনের জন্য, তাহলে সেইটি কি হবে, দেখো সেই ডেটেই যদি সেন্ড করে ফেলে তাহলে বিলটা ওর হাত থেকে চলে যাচ্ছে, তাহলে বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিআর অ্যাকাউন্ট, রাইট, 10K 10K অন দ্য ডিউ ডেট দ্য বিল ওয়াজ মেড। তাহলে ডিউ ডেট কবে, 2 মাসের, মে জুন, 4 জুন 23, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা আসছে, টু বিল সেন্ট ফর কালেকশন 10K 10K। আর ওর ঘরে কি হবে, 4 জুন 23, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট, ওর ঘরে একই এন্ট্রি হবে, টু ব্যাংক, ওর ঘর থেকে টাকা কেটে যাচ্ছে, 10K 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 10K। এটা হচ্ছে বিল সেন্ট ফর কালেকশন। একই সাম, একই কোশ্চেন, শুধু ও কি করেছে, বিলটা সেন্ড করেছে কালেকশনের জন্য, তাহলে ওর হাত থেকে বিলটা চলে যাচ্ছে, তাই বিল চলে যাচ্ছে মানে বিল রিসিভেবলকে ক্রেডিট করে দেবো, আর বিল সেন্ড ফর কালেকশন ডেবিট। এবার বিল সেন্ড ফর কালেকশন এগেইনস্টে টাকা পাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ড ফর কালেকশন, আর এর ঘরে একটাই এন্ট্রি, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, কারণ ওর ঘর থেকে বিলস পেয়েবলের এগেইনস্টে টাকা কেটে বেরিয়ে যাচ্ছে। এটা বিল সেন্ড ফর কালেকশন, স্ক্রিনশট করে নাও। লাস্ট কেস, এনরোজ দ্য বিল। প্রথম দুটো জার্নাল এন্ট্রি তোমরা শিখে গেছো এতক্ষণে। লাস্টে আমি কি লিখলাম, অন দ্য সেম ডেট এ এনরোজ দ্য বিল টু সি। এর কেউ পাওনাদার ছিল, এ তাকে বিলটা এনরোজ করে দিল, যে ভাই তুই নিয়ে নে, আমি তোকে টাকার এগেইনস্টে বিলটা দিয়ে দিলাম, আফটার ডিউ ডেট বা অন ডিউ ডেট তুই গিয়ে ব্যাংক থেকে কালেকশন করে নিবি টাকাটা। তাহলে অন দ্য সেম ডেট এ এনরোজ দ্য বিল টু সি, সি হচ্ছে এর পাওনাদার, অন দ্য ডিউ ডেট দ্য বিল ওয়াজ অনার্ড, ডিউ ডেটে বিল থেকে ও বিল ভাঙিয়ে টাকা তুলে নিয়েছে, মানে সি টাকা তুলে নিয়েছে, ঠিক আছে। তাহলে এর ঘরে কি এন্ট্রি হবে, তাহলে অন দ্য সেম ডেট মানে 1/4/23 এনরোজ করেছে সি কে, তাহলে সি কে যদি এনরোজ করে, সি ওর ক্রেডিটরস ছিল, তাহলে সি যদি টাকা পায়, সি কে কমাতে হবে, তাহলে সি অ্যাকাউন্ট ডেবিট, সি ওর ক্রেডিটরস ছিল, তাহলে ক্রেডিট ব্যালেন্স, সি কে কমাতে গেলে টাকা দিচ্ছে, কমাতে গেলে তাহলে সি কে ডেবিট করতে হবে, তাহলে সি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট, ওর হাত থেকে বিলটা চলে যাচ্ছে, 10K 10K। এবার এর হাত থেকে যেহেতু বিল চলে যাচ্ছে,
এর সাথে বি এর কোনো অ্যাটাচ নেই, আর এই এর সাথে বিলের কোনো অ্যাটাচ নেই, কারণ এর হাত থেকে বিল চলে গেছে। এবার বিলের টাকা পাবে কে? সি। সি এর ঘরে বিলের টাকা অন দ্য ডিউ ডেট বিল ভাঙিয়ে সি টাকা নেবে, তাহলে সি এর ঘরে রিসিপেন্টই হবে। তো এর ঘরে কিন্তু এই এন্ডোজ অব্দি এন্ট্রিটা থাকবে, আর অন দ্য ডিউ ডেটে ওর ঘর থেকে টাকা কেটে নিচ্ছে। তাহলে 4 জুন 23 কি হবে? বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট, সেম এন্ট্রি, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 10K 10K। এই হচ্ছে এন্ডোজ দ্য বিল। কোনো কঠিন না, একদম সহজ জিনিস, একটুখানি ধরে করবে শিখে যাবে। এরপরে এর ওপরে প্রত্যেকটা টপিকের ওপরে প্রত্যেকটা কেসের ওপরে ডিসঅনার কেস আছে, একটা করে এন্ট্রি হয়, সেটা আমি নেক্সট ক্লাসে বলে দেবো। থ্যাংক ইউ, আশা করি তোমরা সবাই বুঝেছো। দেখো ভিডিওটা, ভালো লাগলে কমেন্ট করো। থ্যাংক ইউ।